আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 1 এর লেসন 9 নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইউনিট 1 এর নাম হচ্ছে পার্টস অফ স্পিচ আর 1 এর মোট ৯ টি লেসন আছে। আমরা সর্বশেষ ৯ লেসন নিয়ে আলোচনা করব। ডানে অর্থসহ দেখতে পাচ্ছ। এই যে অর্থসহ তোমরা দেখে নাও। এই যে মূল বইয়ের দেখো টেক্সট ক্লাস লেসন 9 ক্লাস 6 কনজাংশন এন্ড ইন্টারজেকশন নিয়ে আলোচনা হবে। এই যে ২০২৫ সালের নতুন বই, এই যে ২৫ নম্বর পৃষ্ঠা। চলো আমরা শুরু করি। যারা ১ নম্বর থেকে ৮ পর্যন্ত লেসনগুলো দেখোনি তারা দেখে নেবে, আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে। তো দেখো কনজাংশন এন্ড ইন্টারজেকশন। কনজাংশন বলতে দুই বাক্যকে সংযুক্ত করে যে ওয়ার্ডগুলো, আর ইন্টারজেকশন বলতে আকস্মিক, আবেগ, হ্যাঁ? এখানে দেখো আমরা আলোচনা করলে বুঝতে পারবে যে read the following phrases and notice the words in bold অর্থাৎ নিচের অনুচ্ছেদটি পড়ো এবং মোটা অক্ষরে শব্দগুলো লক্ষ্য করো। তো নাজমা এন্ড দিবা আর গুড ফ্রেন্ড। এই দেখো নাজমা এবং দিবা এটা কিন্তু দুইটা নাউনকে সম্পর্ক করেছে। এন্ড একটা কনজাংশন। এরপর হচ্ছে দ্য ফার্মার ইজ টল। হ্যাঁ, দ্য ফার্মার ইজ টল অর্থাৎ ফার্মার বলতে কৃষকটি লম্বা, বাট কিন্তু দ্য লেটার ইজ শর্ট। হ্যাঁ, কিন্তু সে খাটো। এই যে তো লেটারটা খাটো, এই যে বাট এটা একটা কনজাংশন। ওয়ান ডে একদিন দে ওয়ার ওয়াকিং হোম ফ্রম স্কুল মানে একদিন তারা স্কুল দিয়ে বাড়িতে যাচ্ছিল। এই যে এখানে দেখো এরপরে দে ওয়ার নট ইন এ হারি। হ্যাঁ, দে আর নট ইন এ হারি অর্থাৎ দেখো একদিন তারা স্কুল থেকে হেঁটে বাড়ি ফিরছিল, তাদের ভাড়া ছিল না। হ্যাঁ, তাদের হারি মানে ভাড়া, তাদের ভাড়া ছিল না। ইয়েট হ্যাঁ, এখনো তাদের ওয়ার ওয়াকিং ভেরি ফাস্ট অর্থাৎ তারা অনেক দ্রুত হাঁটতেছিল এখনো। এই যে ইয়েট এটাও একটা কনজাংশন। এন্ড এটাও কনজাংশন। এই যে তোমরা অর্থ দেখে নাও। এরপর দেখো দ্য ওয়ার্ডস ইন বোল্ড মানে মোটা অক্ষরে ইন দ্য ফ্রেজের মধ্যে মোটা অক্ষরে have linked or joined together two or more words or ideals, phrase and clause in a sentences অর্থাৎ এই দেখো সেন্টেন্সের মধ্যে হয়তো একটা ক্লোজকে মানে মোটা অক্ষরে যে এগুলো আছে যেমন ইট, বাট, এন্ড, বিকজ, হ্যাঁ, এগুলো হয়তো ওয়ার্ডকে দুটো ওয়ার্ডকে মানে সংযুক্ত করেছে, জয়েন করেছে, অথবা ক্লোজকে সংযুক্ত করেছে, অথবা নাউন ফ্রেজকে বা ফ্রেজকে সংযুক্ত করেছে অর্থাৎ দুই সম্পর্ককে সংযুক্ত করাটাই হচ্ছে কনজাংশন। এটাই তোমাকে বোঝাচ্ছে। এরপর আসো আমরা বলি, এই যে দেখো দিস টাইপস অফ ওয়ার্ডস আর কল্ড কনজাংশন মানে এই ধরনের শব্দকে বলা হয় কনজাংশন অর্থাৎ সংযোজক অক্ষর আর কি। দে আর অফটেন কল্ড লিঙ্ক ওয়ার্ড। তাদের প্রায় লিঙ্কিং ওয়ার্ড বলা হয়, মানে লিঙ্কিং শব্দ বলা হয়। আমরা এরপরে দেখি এখানে কি লেখা আছে। এখানে আছে বি, দেখো বি নঙ্গে রাইট ফিউ সেন্টেন্স অন your English teacher using as many conjunction as possible অর্থাৎ যতটা সম্ভব কনজাংশন ব্যবহার করে তোমার ইংরেজি শিক্ষককে কয়েকটি বাক্য লিখো। তুমি তোমার মতো করে তোমার ইংলিশ শিক্ষকের জন্য কয়েকটা বাক্য লিখে দিবে। তো এই সি নাম্বার হচ্ছে রিড দ্য ফলোইং সেন্টেন্স এন্ড নোটিস দ্য ওয়ার্ডস ইন দ্য বোল্ড লেটার অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলো পড়ো এবং মোটা অক্ষরে শব্দগুলি লক্ষ্য করো। Alas, he died at an early age অর্থাৎ হায় রে, অল্প বয়সে তিনি মারা গেল। হ্যাঁ, অল্প বয়সে তিনি মারা গেল। বা এলাস মানে দুঃখ। ওয়াও, হ্যাঁ, এর উফ, হুররাহ, জেমস, হ্যালো, হাই, ওয়াও, আহ। এই যে বিভিন্ন ইন্টারজেকশন গুলো আছে, যে ওয়াও, হোয়াট এ নাইস বার্ড, নাইস গিফট, হ্যাঁ,
ওয়াও! কতটা সুন্দর। এরপরে এখানে আছে ধরো হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। বাহ! 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 কি আনন্দ। আমরা ম্যাচ জিতেছি। এই আরকি। এরপর দেখো এখানে এই বাক্যগুলো বলার পর এখন বলেছে These are interjection. হলো interjection. An interjection is a part of a speech which express a strong feeling of joy, sorrow, surprise and disgust. অর্থাৎ আনন্দ বোঝাবে অথবা দুঃখ বোঝাবে অথবা বিস্ময় বোঝাবে অথবা অনুভূতি বোঝাবে মানে ইত্যাদি আরকি। যেগুলো মানে আনন্দ বোঝায়, দুঃখ বোঝায়, আবেগসূচক আবেগ আরকি। এই যেমন ব্যথা পেলে দুঃখ, আ বিস্ময়, আনন্দ ইত্যাদি হলে ইন্টারজেকশন। এখন আসি নিচে বলা হচ্ছে নাও use preposition interjection to complete the following sentence অর্থাৎ এখন নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করতে উপযুক্ত ইন্টারজেকশন ব্যবহার করো। এরপর ইন্টারজেকশন অর্থাৎ যেমন দেখো হোয়াট এ বিউটিফুল গার্ডেন, তাহলে এখানে বলা যায় ওয়াও। হ্যাঁ, ওয়াও বলা যায় ওয়াও। হোয়াট এ বিউটিফুল গার্ডেন, ওয়াও। বাগানটি কতই না সুন্দর, এই এর অর্থ বাগানটি কত না সুন্দর। এরপরে হি কুড নট এসকেপ দ্য অ্যাক্সিডেন্ট, তাহলে এখানে এলাস হবে, এলাস হায়রে সে অ্যাক্সিডেন্ট আর কি, এটা দুঃখ বোঝায়। এরপর আসো আই হ্যাভ এ ব্যাড হেডেক, মানে আমার মাথা ব্যথা করতেছিল। হ্যাভ আমার মাথা ব্যথা ছিল আর কি, আমার খারাপ মাথা ব্যথা আছে হবে আই হ্যাভ এ ব্যাড হেডেক, মানে খারাপ মাথা ব্যথা, হেডেক মানে মাথা ব্যথা, ব্যাড মানে খারাপ। তাহলে এখানে কি বলা যায়, এলাস বলা যায়, মানে ওয়াও বলা যায়, আরে সরি এলাস বলা যায়। হ্যাঁ, মানে সরো আর কি, বা আগ বা মানে দুঃখ জাতীয় বোঝানো যায়। এরপর হচ্ছে উই হ্যাভ ডিফিটেড দেম, এই যে ইত্যাদি ইন্টারজেকশন গুলো। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তোমাদের 1 থেকে 9 পর্যন্ত আজকে টিউশন 9টি পর্বেই তোমাদের 9টি লেসন আলোচনা করা হচ্ছে। যারা দেখোনি দেখে নিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।